فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف কার কথা আল্লাহর কথা আল্লাহ বলেন শুধু খাদ্য খিদা লাগলে খাদ্যই না ভয় পেলে নিরাপত্তার চাদরই না তোমরা যদি দুনিয়াতে আমার হুকুম মতে ইবাদতে করো প্রবেশ মৃত্যুর পরেই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দেব সুবহানাল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি পড়েন না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি কোরআন পড়তে পারেন না পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি কার কথা ইবাদতে প্রবেশ করলে জান্নাতে প্রবেশ করায় দিবেন কে বলেন নবীকে দেখতে মনে চায় কি চায় না নবীকে দেখতে মনে চায় কি চায় না মুসলমান ভাইরা রে আমার কেউ চলে গেলে চলে যাবে খবরদার কেউ কারো যাওয়া দেখে না যায় জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বন্ধু নবীর চেহারা এত সুন্দর চেহারা নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধার যন্ত্রণা থাকতো না এমনকি দুঃখ অশান্তি থাকতো না বাবাজি মনের কোনো কষ্ট থাকতো না আরে বন্ধু বারবার বলতেছি কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন খবরদার কেউ কারো যাওয়া দেখে যাবেন না আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব ভাই গো যার যার কবরে তার তার হিসাব দেওয়া লাগবে ও বাজান ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে বানাইলেন কিন্তু আমি আপনি ইবাদত করি না গো বাবা আমি আপনি শিরকের গুনাহে লিপ্ত আমি আপনি আল্লাহর গোলামি করি না আরে রাই হাদির পীর আরে রায়গঞ্জের বাবা ও সিরাজগঞ্জ জেলার বন্ধুরা পর্দার অন্তরের মা বোনেরা খুব খেয়াল করে কথা শোনাচ্ছে একটু খিদা লাগলে আল্লাহকে ডাকা বাদ দিয়া একটু অভাব দেখা দিলে কিস্তিতে টাকা তোলা প্রয়োজন মনে করি সুদে টাকা নেওয়া প্রয়োজন মনে করি কথা বলেন ঠিক না বেঠিক অথচ বন্ধু সুদকে আল্লাহ হারাম করলে ব্যবসাকে আল্লাহ হারাম করলে ও বাজান হালালকে হালাল জানা হারামকে হারাম জানা এটাও কিন্তু বাজান ইবাদত করা এটাও কিন্তু নেকের কাজ করা আরে বাবাজি আমি আপনি একটু ক্ষুধার্ত হয়ে গেলে মুসলমান বন্ধুরে আমরা কত কিছু চিন্তা ভাবনা করি কিন্তু ইতিহাস করে দেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণদের জীবনী খুলে দেখেন বাবা কত কষ্ট করলো কিন্তু বাজান ঈমান ছাড়লো না ছোট্ট আকারে বলি যুবক ভাইরা তোমরাও যুবক আমিও যুবক দেখো বাজান এই কম বয়সের যুবক কিভাবে নবীকে ভালোবাসে একটু দিলটা নরম করে দেন বাবা কান্না না আসলো কান্নার ভান ধরবে 12 থেকে 13 বছরের বালক 12 থেকে 13 বছরের বালক সাহাবী আমার বন্ধুরে বাবাও সাহাবী বেটাও সাহাবী বাবাজি কয়েকদিন যাবত ক্ষুধার্ত মা বলছে তুমি পেটের মধ্যে এটা বাঁধো এইভাবে তুমি টানা দিয়ে বেঁধে থাকো তোমার ক্ষুধার যন্ত্রণা কমে যাবে আবার কখনো মা পানি দিয়েছে শুকনা খুরমা দিয়েছে আরে বন্ধু 3 দিন 4 দিন যখন হয়ে গেল ছেলেটা কান্দার ডাক দিয়ে বললেন মা গো আর পারি না গো আমি সইতে আমার জন্য কি একটু খাদ্যের বরাদ্দ হবে না মা জননী কান্দার ডাক দিয়ে বলে বেটা রে এতদিন এতক্ষণ ধৈর্য ধরছো আর খাওয়ানোর দরকার নাই ও বেটা একটু পরে তোমার বাবা তোমারে নিয়ে
নবীর দরবারে যাবে, আল্লাহর নবীর দরবারে যাইও। আমি কসম করে বলতে পারি নবীজির নূর মাখা চেহারা দেখবা। আমি মা বলে দিলাম নবীর চেহারা দেখার বরকতে তোমার পেটের খিদার যন্ত্রণা তুমি ভুলে যাইবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। ঘুমিয়ে গেছেন নাকি ভাই? একটু জবান খুলে বলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। জবানটা খুলে বলেন না নবীর প্রেমিকেরা, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওয়াফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। ঠিক কিনা বলে? নবীজি ওয়াফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। লা ইলাহা। এই মাইক টানে কে? তোমার মাইকের গলা টানে কে? শ্বাস টানে কেন? হ্যাঁ, ভলিউমটা বাড়াও, টনটা চিকন করো, বেশটা মোটা করো। একবার এক কাজ করে দিও, চুপ করে থাকো, বাকি আল্লাহ তাআলা সাহায্য করবে। ভাইজান কালেমার সাথে কারো কোনো দুশমনি আছে? তো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। এত বক্স আছে নাকি? এই বক্স বন্ধ করে দে, হরেন দে তো, বক্স বন্ধ কর। একবার টোটাল বক্স বন্ধ, হরেন লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান একটু জিকির করতে হবে ভাই, কালেমা পড়ে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই গো দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। ঠিক কিনা বলে? তো যুবক ভাই একটু জবানটা খুলে বলো না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর, জোরে দয়া কর দয়ার আল্লাহ, পুরা মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে বন্ধু, এইবার মা জননী ডাক দিয়ে বললেন, বেটা অসুবিধা হইতেছে? যুবক ভাইরা কষ্ট হইতেছে? মা ডাক দিয়ে বললেন, বেটা চিন্তা, ভাই এই ফ্ল্যাশ লাইটটা বন্ধ করেন তো। আমি তো প্রথমেই বলছিলাম যে মোবাইলগুলো নামান, কেন মা পিলাই সে ঢংগুলো করেন? মুসলমান ভাইরা আমার, মা ডাক দিয়ে কয়, বেটা ঘাবড়াইস না বেটা,
একটু পরে নবীজির দরবারে তোমার আব্বা তোমাকে নিয়ে যাবে। নবীজি নূর মাখা চেহারা তুমি দেখো। আমি মা কসম করে বলতে পারি, নবীজি নুরানি চেহারা দেখার বরকতে আমার আল্লাহ তোমার খিদার যন্ত্রণা তোমাকে ভুলাইয়া দিবে। এইবার বেটা ডাক দিয়ে বললেন, মা গো কখন যাবে আমার বাবা আমাকে নিয়ে নবীর দরবারে? ভাইজান ঘাবড়াবেন না বন্ধু, এই কণ্ঠ আল্লাহ না, এই শক্তিটা দিয়েছে আল্লাহ। বাবাজি আজ বহুদিন যাবত বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন টু আমার বন্ধুরে বান্দরবন, এরপরে আমার ভাইরা খাগড়াছড়ি টু ফটিকছড়ি, রাঙ্গামাটি, চীনামাটি, আমার বন্ধুগণ রংপুর টু বিক্রমপুর, আবার শরীয়তপুর টু মাদারীপুর, এইভাবে বাজানে ভিন্ন ভিন্ন এলাকায় আল্লাহ আমাকে নিয়ে যায়। এ বন্ধু, সারা বাংলার জমিনে শরীয়তপুরের কণ্ঠে একটু ভিন্ন ধরনের পরিচিত, যার কারণে বাজান অধিকাংশ জায়গায় গেলে কয় হুজুর আপনার সুরে আপনি একটু বয়ান করলে আমাদের ভালো লাগে, আপনার সুরটাই আমাদের কাছে ভিন্ন ধরনের মায়া লাগে, কাজে আপনি আপনার সুরে কথা বলার চেষ্টা করলে ভালো হয়। এ বাবাজি, এই জন্য পুরানো সুর সংকার দিয়ে আমি আপনাদের কথা বলে দিয়ে যাই। নবীজির সাহাবীর মা বললেন, বেটা আল্লাহ নবীর দরবারে তোমার আব্বা কিছুক্ষণ পরে নিয়ে যাব। বেটা পেটটার মধ্যে হাতায়ার ডাক দিয়ে বলে, মা গো কখন যাবে? আমার আর সহ্য হয় না গো মা। এই বলতে বলতে বাপ পিছন থেকে বলে, আব্বু চিন্তার কোনো দরকার নাই, এই তো আমি তোমাকে নেওয়ার জন্য আসি, নবীজির দরবার আমি তোমাকে নিয়ে যাব। বাজানদের নবীর চেহারা দেখলে দেখেন কি বরকত হয়, আর নবীদের ওয়ারিস উলামায়ে কেরামের চেহারা দেখলে দেখেন কি বরকত হয়। বাদানি কথাটা বোঝানোর জন্য আমি লম্বা করতেছি, তবে লম্বা করার সুযোগ নাই, একটু দিলটা নরম করা চাই বাবা। এক ফোঁটা চোখের পানি দেখেন ঢালাইতে পারেন কিনা। বাপ বেটা দুইজন মিলিয়া আমার বন্ধুরে হাঁটি হাঁটি পা পা করে নবীর দরবারে চলে গেল। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান শোনাচ্ছেন, সাহাবীরা নবীর সামনে বসা। বেটা বাপকে ডাক দিয়ে বললেন, আব্বা এইভাবে নবীজির সামনে তারা বসে পড়েছে, আমি কোথায় বসি গো আব্বা? আব্বা আমি তো নবীর কাছে যাই, নবীর চেহারা সামনে বসে না দেখলে ভালো লাগবে না, দূরে থেকে আমার তেমন ভালো লাগবে না, শান্তি পাবো না, আমি নবীজির যত কাছে যাব তত মজা পাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। मरहबा करें ना। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। जब तलो की चांद तारे झिलमिलाते जाएंगी, तब तलक जिसमें बलादत हम मनाते जाएंगी। মারহাবা কন। তার মানে কবিতার ভাষায় বুঝায় আল্লাহর নবীও নূর, কোরআনও নূর, ইসলামও নূর। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে নবীর নূর নিয়ে এমন মারামারি দাঙ্গা হাঙ্গামা করে, খুব আইলে দিলে পেছাল পারে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কি চলবে না? বলবো কি বলবো না? বাপরে বাপ, কারো চোখে কোনো ঘুম নাই, কি একটা ইমেজ এসে গেছে, মন কইতেছে যে হুজুর যতক্ষণ আমরাও ততক্ষণ। হ্যাঁ, আসলে মনের হাতে মনের মিলন হয়ে গেলে তখন আর কালো ধলা বোঝে না, তখন আর কাছে দূরের বোঝে না, তাই না? যা কয় তাই ভালো লাগে, কারণ মনের হাতে মনের মিলন হয়ে গেছে। হ্যাঁ, এজন্য কুষ্টিয়া যে লোকটা ভদ্রলোক শুয়ে আছে, ওই ভদ্রলোক বলছে, মনে মনে মিলন হলে, মনে মনে মিলন হলে
পাছের লোকে কত কিছু বলে, তা শুনিলে প্রেম কি চলে, মনে মনে মিলন হয়। পিছনের লোকের কথা শুনে লাভ নাই। কত লোক একব যে ওয়াজ মাহফিল দিয়ে লাভ কি, এই বক্তা দিয়ে দাওয়াত দিয়ে লাভ কি, এলে দিয়ে কোনো লাভ নাই। অমুক তমুক বক্কর চক্কর, পিছের লোকের কথা শুনে লাভ নাই। আমরা আলেমদের সাথে মহব্বত পয়দা করব আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। কথা বলেন ঠিক কিনা? বেদার হইতেছে? হ্যাঁ, বাপ রে বাপ, কুষ্টিয়া গেলে দেখবেন কি কায়দা করে তালে তালে গান্দা টান্দা, পুলিশ পাহারা দিয়ে গান্দা খাওয়ায়। ওরা পাহারা দেয়, আবার মাঝে মাঝে আমার দিস মনে দেয়। যদি জিজ্ঞাসা করেন কেন গান্দা খাস কেন, ওরা তোর সুরে সুরে উত্তর দেয়, খাই না গান্দা টানি সিদ্ধি, টানিলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি। সিদ্ধি টানলে বলে বুদ্ধি বাড়ে, সিদ্ধি টানলে কি বাড়ে? ভণ্ড কোথাকার। বুদ্ধি দেওয়ার মালিককে কথা কয় না, বুদ্ধি দেওয়ার মালিককে। আমার ভাইরা সবচাইতে বড় এলেমের মালিককে। আরে ছাগল পাগল কয় কি? টানিলে সিদ্ধি পারিবে বুদ্ধি বলেছেন সাইজি। সাইজি, সাইজি মানে কি? ওই যে আজকে আমি এটা কইলাম, আমার ভাইরে যে চোখ দিয়ে রেকর্ড করলো, কালকে দেখবেন এটা যখন নেটে ভাইরাল হইব, তখন কিছু ভাই কব দেহ দেহ ওয়াজ মাহফিলে গান গা। আগে ডগ শুনবো না, পরে ডগ শুনবো না, মাঝখানে এগুলো জায়েজ না, এগুলো জায়েজ না। কথা কয় না, কথা কয় না। তুই ওয়াজ পুরাটা শুনিস, তারপরে তুই ফতুয়া দিস। ওগুলো মিশাই আইলে দিবি, আর তোরও কিন্তু দোষ আছে। তোরা আগে ডগ কাইতে দেস, পরে ডগ কাইতে দেস, মাঝখানে ডাইরে এই কোনটাতে ভাইরাল বেশি হওয়া যায়, ভিউয়ার্স বেশি বাড়বে, ওইটার মধ্যে ভাইরাল হওয়ার দাম দেয়। বাপ আলেমদেরকে সমালোচনার মুখে ভালাইস না, ঠিক আছে না? কি ভাই রাগ করতেছেন নাকি আপনারা? বেদার হইতেছেন? চলবো কি চলবো না? দেখি তো পিছনে ভাইরা ঘুমাইছে না, রাখ না আসি জোরে কোন তো আল্লাহু আকবার। আপনারা না পিছনের ভাই, আপনারা আপনার তো খুব জুইতের মানুষ, আগে আগে এসে বসে পড়ছেন, আর আমার ভাইদেরকে পিছনে রাখছেন। হ্যাঁ ভাই, পিছনে বাইরে একটু বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন আল্লাহু আকবার। বাপ রে বাপ, যারা ভাই থুইয়া নইছে হইয়া ওকে যে ওয়াজ কি হবে, ওয়াজ হবো না, লোক আবো না। এখন দেখবেন ওই যে বাড়িয়ালি গুতা দিয়া বেহুদ্দা, তুমি কইলা লোক হবো না, ওই যে হইছে, ওই যে ওয়াজ হইতেছে। আমার ভাইরা কবুলের মালিক কে? এই বালিশ দেবো না সুদা আমার পাগলা ভক্ত। এতক্ষণ আসছিল মেলা, এখন যখন দেখছে যে না বস সাটাইছে, যে বসে পড়ি, কিছুক্ষণ পরে কব যে आपको हमारा बिल्कुल इंसान प्यार करता है। আপনাকে আমরা সমস্ত মানুষ ভালোবাসি, ঠিক না? আল্লাহ ভালোবাসাকে কবুল করেন, বলেন আমিন। তো এইবার কি জানি করতেছিলাম, ভুলে গেছেন? না সিদ্ধি টিদ্ধি না আমার বন্ধুগণ। তো এইবার আল্লাহর নবীর সাহাবী, আল্লাহু আকবার, ওই যে নূর নিয়া যত ভেজাল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোন মানুষের তুলনা করা যাবে? নবী তো নবী, ঠিক কিনা বলেন?
তবে যারা নবীকে মানুষ না মনে করে আরো বড় কিছু মনে করে, আমার বন্ধুগণ, এমনকি নবীরে মানতে মানতে এত মহব্বত করে আল্লাহর উপর দিয়ে নবীরে মানে। নবী যত বড়ই হোক না কেন, নবী কিন্তু সৃষ্টি, আর আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহ হলেন সৃষ্টির মধ্যে, নবী হলেন অতুলনীয় সৃষ্টি, বরকতি সৃষ্টি, দামি বস্তু, ঠিক কিনা? কিন্তু আপনি এরকম করবেন না, নবীর প্রেম দেখাইতে যাইয়া আল্লাহর সাথে শিরিক করবেন, এটা করবেন না। তাইলে আমও যাবে, সালও যাবে, ইমানই থাকবে না। নতুন করে তওবা করতে হবে, নতুন করে কালেমা পড়ে মুসলমান হইতে হবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা আমার খালিক এবং মালিক। আমার আল্লাহ খালেক আর আমার নবী হইলেন মাখলুক। তবে মাখলুকের মধ্যে বিশ্ব নবী শ্রেষ্ঠ মাখলুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তো এইবার মনে আছে তো, বাপ বেটা দুইজন গেছে, দুইজন একেবারে আপনারা যেরকম যেমন বসে এরকম সবাই নবীর সামনে যে বসে পড়েছে, নবীর সামনে। এখন ছোট ছেলে তো, সিরাজগঞ্জের ভাষায় কয় ছোট গেদা। হ্যাঁ, কি গেদা? কি গেদা? ছোট গেদা তো, এজন্য বাপে কান্দার ডাক দিয়ে কয়, আব্বা দূর থেকে দেখলে নবীকে দেখে মন ভরবে না। ও আব্বা, আমি সামনে যাব। বাবাজি চলেন যাই নবীদের সামনে যাই বসি। ভাই গো, আল্লাহর নবীর সাহাবী। এই হরেনটা ঘুরে লোকের না, বাতাস না। হ্যাঁ, আমি দিশা ভাই, কেন কোহনি কি করবে সব দিশা ভাই। আমি কথা কয় না, কয় দে বাবু দিশা পাইছি কি হবো। এই যে কাজকার ঘটনা, অনেক বক্তা ফোন দিয়ে কয়, হুজুর আপনি আজকে মাহফিলে যাবেন? ও দেবো। আমি কই কে? আপনি কি মানুষ নাকি করাবেন যে গন্ডগোল? আমি কই আমি 15 দিন আগে দিশা পাইছি কি হবো। কি হবো? হয় সমাবেশ করব, আর নাইলে সমাবেশ করতে পারবো না। এই দুইটার একটাই, আর তো বেশি কিছু হইব না। কথা কয় না, আর বেশি কিছু হইব? একেবারে 10 ডিসেম্বর 60 টাকা কেজি চাউল আপনার 15 টাকা করে দিব। গপ্প করার জায়গা হবে না। 60 টাকার চাউল 10 টাকা করে দিব 10 ডিসেম্বর। গপ্প বাদ দিয়া থ। ব্যাক মালিক কি চিনা আছে? ব্যাক মালিক কয় কিন্তু গেলে তখন দেখা যায় কয় যে আগেরটা যাক করে থুয়ে গেছে, ওই ঘাটতি পূরণ হইতে হইতে একটা জীবন শেষ। কথা কয় না? এসবই মালের পাগল, এসবই মালের পাগল, আখের গুছায় চলে বলে এসবই মালের পাগল। এসবই কিসের পাগল? মালের পাগল। বাবা ক্ষমতা দেওয়ার আগে চেহারা সাইজ থাকে হিরো আলমের মতন ঠ্যাং ঠ্যাঙা, আর ক্ষমতা দেওয়ার পরে মাশাআল্লাহ পেটের সাইজ হয়ে যায় 12 মাস। আগে চুলকেছি এই জায়গা, এখন চুলকেছে আসা এই জায়গা। কোন জায়গা? এই জায়গা। মাঝে মধ্যে আমি মহা মুশকিলে পড়ে যাই, যখন ঈদের নামাজ শেষে আমারে কয় আপনাকে পাই না, একটু কুলাকুলি করব। আমি তখন 7 বার আল্লাহ ডাকি, আর একবার ওর দিকে তাকে কই। বুঝলেন না? কারণ আমার ভিতরে ভয় ঢুকে গেছে, হায় সর্বনাশ, এই লোক যদি আমার সাথে কোলাকুলি করবে আসে, আল্লাহ কিয়ামত হয়ে দেব। ওর বুকের হাতে তো আমার বুক মিলাবার পারবো না, খালি তোর বুক, ওর পেটের হাতে তো আমার বুকটা মিলবো। এই জন্য একটা কথা শুনে, যারা আল্লাহর আইন মানবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করবে, নেহায় তাদের দ্বারাই জানমালের ক্ষতি হবে না, তাদের দ্বারাই দুর্নীতি হবে না। তবে হ্যাঁ, আপনার রাজনৈতিক দলের মধ্যে যে সবাই লুটে পুটে খাওয়ার মানুষ না, এখনো দেশপ্রেমিক আছে বিদায় রাজনৈতিক দল টিকে আছে, দুনিয়া টিকে আছে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা সবাইকে হকের পক্ষে আসার তৌফিক দান করেন, দিন বোঝার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। ভাই আজকে আসলে আপনাদের দেখে আমার ভালো লাগতেছে, মানে মনটা চাইতেছে মন খুলে ওয়াজ করি। আর আপনাদের যে কি সিদ্ধান্ত, আর 10-15 মিনিট পরে চলে যাবে? হ্যাঁ, কতক্ষণ? বাবা, এনা তো সিরা খেদা গায়ে দিয়ে লাখটার স্বপ্ন ধর্ম তো নিল। সারা রাত কি আর আমি থাকা পারবো ভাই? সারা রাত আর থাকা যাইবা? আজান দেওয়া লাগবে? আচ্ছা দিমু আজান, আছেন তো আপনারা? সিরা খেদা গায়ে দিয়ে লাখটার স্বপ্ন দেয় অনেকে, আছে না অনেকে? হ্যাঁ বাপরে বাপ, খেতা গায়ে দিয়ে হইছে স্বপ্ন দিয়ে, কুরিয়ান কম্বল গায়ে দিয়ে হইছে, ওইয়া খালি কম্বলের তলে হু হু করে। যখন পায়ের তলে ঠান্ডা লাগছে তখন ঘুমের তেন উইটা দেয় সিরা খেতা। আছে না এই গ্রুপের লোক? স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? এজোরে কথা কও। স্বপ্ন কয় প্রকার? স্বপ্নে খেয়ালি, স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি। দুটোর কথা পরে কই, আজকে খালি স্বপ্নে খেয়ালির কথা কই। স্বপ্নে খেয়ালি হইলো সারাদিন যেটা করে রাত করে হুইয়া ওইটাই করে। ওই যে মাছের পানি দেয় না, যারা মাছ বেচে বাজারে, কিছুক্ষণ পরে মাছ যাতে শুকা না দেয় দেখবেন পাতিলের মধ্যে আডুগা এরকম দেখবেন তো ওই বেটা রাইতে হুইয়া ওই এরকম করে। বউ তখন কয় এটা মাছের বাজার না, এটা ঘর। কবেন হুজুর আপনার খবর? আমি তো প্রায় ওয়াজেই কই আমারও তো এই রোগ আছে। এদের সারা বছর তো ওয়াজ করি না ভাই, 2-1 রাত তো বাইর থাই, কথা কয় না, অবসর থাকা লাগে না। বৃষ্টি টিষ্টি যখন বেশি হয় তখন তো বউ পোলাপানের কাছেই থাকি নাকি কন, কিন্তু রাত করে হুইয়া হুইয়া স্বপ্নে দেখি মাঠ ভর্তি লোক। এই সেজম আজম সেগো, তখন এই ঘুমের তালে চোখ বন্ধ করে কানে হাত দিয়া কই, আর ভাইরা আর বন্ধু রে, কবির মনোযোগ, কেউ মাথা নাড়ায় না। বউর তো ঘুম ভাঙে না, বউ ঘুমের তো নুটা কয় সুমার আব্বু এটা ওয়াদের মাঠ না, এটা ঘরের বিছানার খাট। এটা হলো স্বপ্নে খেয়ালি, স্বপ্নে খেয়ালি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করেন। আমার ভাইরা লম্বা করতে চাই না, এইবার বালক ছেলে বালক সাহাবী বাবাকে ডাক দিয়ে আব্বা আমি নবীর কাছাকাছি যাব, আপনি আমার পিছে পিছে আসেন। চলে গেছে বাপ বেটা, শুনতেছেন ভাইরা? গেছে যে নবীর সামনে বইছে, তাও একজন সামনে এমন মোটা, মানে এমন গর্দান মোটা, এমন পিঠ চওড়া, এই সাহাবীর নবীকে দেখতে কষ্ট হয়। বালক সাহাবী আব্বাকে ডাক দিয়ে কয় আব্বা, আব্বা গো আমি বসেছি সামনে, কিন্তু তারপর আমি দেখতে দেখে শান্তি পাই না। ও গো বাবা আপনি যদি আমায় একটু কোলে নিতে, ও বাবা মন ভরে নবীকে দেখতাম। বাজার দিয়ে আর কোনো হাসা হাসি, কিছুক্ষণ পরে দেখবেন এই রয়ে হাতি দিয়ার পর মাটি শুদ্ধ কালো, মনে হবে কার যেন কে মারা গেছে, কান্না কাটে ভুল পয়দা হয়ে গেল। ভাই গো কান্না না আসলো কান্নার ভান ধরা যায়। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে গেল। বাবাজি আর কোনো হাসা হাসি নাই, একটু দিলটা তৈয়ার করেন বাবা। এইবার নবীর সাহাবী নবীজি বাপ সাহাবীর কোলে বেটা বসা। এক পর্যায়ে আমার বন্ধুরে এই বালক সাহাবী বসে থেকে দেখে মজা পায় না, যত দেখে ততই মজা লাগে। ভাই গো এই বালক সাহাবী যখন নবীর চেহারা দেখতেছে, দেখার পর পেটের মধ্যে 3টা থাবড়া দিয়ে বলে আলহামদুলিল্লাহ। বাপ ডাক দিয়ে বলে বেটারে তুমি পেটের মধ্যে থাবড়া দিয়া আলহামদুলিল্লাহ বললে কেন, আবার তুমি কান্দো কেন বলো? বালক সাহাবী ডাক দিয়ে বলেন আব্বু আমি প্রথমত জবাব দেই
নবীর চেহারা দেখে কেন আমি কাঁদি? ওগো আব্বা, আহারে কি সুন্দর নুরানি চেহারা, কি সুন্দর সুন্দর চেহারা। ওগো আব্বা, যেই চেহারা দেখলে ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়। আব্বা, আল্লাহর কসম করে বলি, আমার পেটে কোনো খিদা নাই, নবীর চেহারা দেখে আমি খিদা ভুলে গেছি। ও আব্বা, আমি কান্দি কেন শুনেন? আব্বা, আমি আপনায় বলি, যেই চেহারার এত সুন্দর নূর, যেই চেহারার এত সুন্দর আলো, যেই আলোয় জগৎ হয়ে গেছে আলোকিত। ও আব্বা, আমি আপনাকে বলতে চাই, আব্বা গো, এই চেহারার মধ্যে তো মশামাছি পড়া হারাম। দেখো বালক, আমি তুমি নবীকে ভালোবাসি। কারাগো আজকে আর্জেন্টিনার সাপোর্টার, কারাগো আজকে ব্রাজিলের সাপোর্টার, কারাগো আজকে ইহুদি খ্রিস্টানের সাপোর্টার। দেখো তুমি নবীর সাপোর্টার হইলা না, নবীদের আদর্শের পক্ষে তাকায়, এটাও কিন্তু বাজান ইবাদতের শামিল। আরে বন্ধু, এই বালক সাহাবী কান্দে আর ডাক দিয়ে বলে, আব্বু গো, এই নবীর চেহারা এত সুন্দর, এই নবীর চেহারায় কেমনে গো তায়েফের ছেলেরা পাথর মারছিল, আমি এই জন্য কান্দি। সাহাবীর বাবা ডাক দিয়ে বললেন, বেটা, তুমি কি নবী মুহাম্মদকে অনেক ভালোবাসো? আল্লাহু আকবার। দেখ ভাই, 12-13 বছরের বালক সাহাবী, 16, 17, 18 বছরের বালক সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, আব্বা, আল্লাহর কসম করে বলি, তুমি বলেছ আমি নবীকে ভালোবাসি কি বাসি না। ও আব্বা, আমি তোমার সন্তান হয়ে বলতেছি, তুমি বাবার চাইতেও, আমার মায়ের চাইতেও, এমনকি আমার জীবনের চাইতেও আমার এতিম নবী মুহাম্মদকে আমি বেশি ভালোবাসি। বাজান রে, এই কথাটা, বালক সাহাবীর কথাটা নবীদের কান পর্যন্ত পৌঁছে গেল। এবার আল্লাহ নবীর কথাটা খুব ভালো লাগলো। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি বালক সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, ও আল্লাহর বান্দা, একটু আগে তুমি কি বলছো বলো। বালক সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমি আপনাকে আমার বাবা মার চাইতে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, তুমি আবার বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপের চাইতে মায়ের চাইতে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, আবার বলো। আবার বললেন, বাপের চাইতে মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আপনি নবী মুহাম্মদকে ভালোবাসার নাম ইবাদত, আপনি মুহাম্মদ নবীর অনুসরণ করা ইবাদত। আরে বন্ধু, এইবার নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, তুমি আমার সামনে এসে দাঁড়াও। এইবার আমার বন্ধুরে বালক সাহাবী নবীর সামনে দাঁড়াইল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তোমার বাবা কোথায়? বলে, এই তো ইনি আমার বাবা। ওই তো আমার বাবা দাঁড়ায় আছে, খুব খেয়াল করে শোনেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, উনি কি তোমার বাবা? বলে, হ্যাঁ, উনি আমার বাবা। মনে করেন এই জায়গায় বালক সাহাবী, ওই যে মাহফিলের গেটের কাছে নবী এই বালক সাহাবীর বাবা দাঁড়ায় আছে। আল্লাহ নবী বললেন, উনি কি তোমার বাবা? বলে, হ্যাঁ, উনি আমার বাবা। বলে, তুমি কি বলছো? আবার বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ তাই। নবী বললেন, তোমার কোমর এটা কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা একটা খঞ্জর, এইটা একটা তরবারি, আম্মা দিয়েছে আত্মরক্ষার জন্য। এবার বন্ধু, নবী বললেন, ও আল্লাহর বান্দা, তোমার এই খঞ্জরটা তুমি বের করো। এইবার বালক সাহাবী খন্দরটা বের করলেন, তরবারিটা বের করলেন। বাবু, তরবারি আর খন্দরটা বের করার পরে মুহতারাম হাজিরিন, কোন দিকে কোনো নজর নাই, সম্মানিত সুধী সমাজ। এই খন্দরটা যখন বালক সাহাবী বের করলেন, আল্লাহ নবী বললেন, এটা আমার হাতে দিয়ে দাও। বালক সাহাবী নবীজির হাতে দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, তুমি বক্স মুক্ত করো, কাবার মুক্ত করো। এইবার কাবার মুক্ত করা হইল। নবীজি বললেন, ধার কেমন আছে? বলে, অনেক ধার আছে। এইবার নবীজি বললেন, এই তরবারিটা তোমার মা তোমাকে দিয়েছে আত্মরক্ষার জন্য। এই লোকটা কি চলে যাবে নাকি থাকবে? কোনটা? থাক।
মুসলমান ভাইরা আমার, একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি সাগীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে, তুমি বলেছ উনি তোমার বাবা, আর এটা তোমার তরবারি। ও সাহাবী, তুমি বলেছ তোমার বাবার চাইতে তুমি আমাকে বেশি ভালোবাসো। আমি নবী তোমার হাতে তোমার তরবারিটা দিলাম, আর তোমায় বলে দিতেছি, যাও যাও যাও, এই তরবারিটা দিয়ে ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে, তোমার বাবার কল্লাটা কেটে নে আমার হাতে দাও। বলে তোমার বাবার কল্লাটা কেটে নে আমার হাতে দাও, তাইলে বুঝবো তুমি আমার চাইতে, তোমার বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি। বালক সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেন আমার হাতে তরবারিটা দেন। এইবার তরবারিটা নিয়ে বালক সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি গো, আপনি বলেছেন আব্বার মাথাটা কেটে নিয়ে আপনার হাতে দিতে হবে। ও নবীজি, আমি কাল ক্ষেপণ করব না, আমি দৌড় মারলাম গো নবীজি, কারণ আমার অন্তরে বাপের চাইতে আপনার মহব্বত বেশি। ও বাজান, বাপও দেখেন কেমন না আসে, বাপ জায়গায় দাঁড়ায় আছে, বেটা যখন তরবারি নিয়ে বিসমিল্লাহ বলে দৌড় মারলো, আল্লাহু আকবার বলে আওয়াজ দিল, বাপের কল্লা কাটার জন্য দৌড় মারলো। বাপ দেখেন কেমন আসে, জমিনের দিকে তাকায়, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করি, তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ, তুমি আমার ঘরে এইরকম একটা নবীর আশাকে পয়দা করে দিয়েছো। আল্লাহ গো, তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করি। ও আল্লাহ, আমি মোটেও ঘাবড়াই না। বেটা যখন হন হন করে বাপের কাছে ছুটে চললো, সমস্ত সাহাবীরা কান্দার কয়, আল্লাহ এটা কেমন বেটা, বাপের কল্লা কাটার জন্য দৌড় মারলো। নবীর প্রেম তার অন্তরে এত বেশি। আরে বন্ধু, এইবার বাবার কাছাকাছি যখন যায়, এই বালক সাহাবী তরবারি লইয়া আল্লাহু আকবার বলে উযু করছে, বাপের কল্লা কেটে ফেলবে। বাপ তো মাথাটা এরকম করে সোজা পজিশনে ধরে দাঁড়ায় আছে, মারুক আমার বেটা কল্লাটা কেটে ফেলুক, নবীর প্রেমটা সে প্রকাশ করুক। ও বন্ধু, বেটা যখন তরবারি উঁচু করলো, বাবার মাথা বরাবর, কল্লা বরাবর, ঘাড় বরাবর আল্লাহু আকবার বলে যখন কোপ মেরে দিবে, হঠাৎ করে আমার নবী হাত উঁচু করে ডেকে ডেকে বলে, লাগবে না লাগবে না, তোমার বাবার কল্লা তুমি কাইটো না, তুমি থেমে যাও বাবা। ও বাবা, তুমি আমার বুকে আসো, আমার প্রমাণ হইছে তুমি তোমার বাবার চাইতে আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসো। আল্লাহ নবী কথা বলি, আমার বন্ধুগণ দুই হাত বাড়াইয়া ওই বালক সাহাবীটিকে বুকের সাথে জড়ায় ধরার জন্য হাত বাড়াইল। নবীদের সাহাবী বাপ ডাক দিয়ে বলে, বেটা তোর কপাল লাগছে, নবীজি তোরে নিয়ে বুকের সাথে বুক মিলাইল। ও বাজান, বেটা তরবারিটা বাপের হাতে দিয়ে একটা দৌড় মাইরা বালক সাহাবী নবীর কাছে গেলেন। নবীজি এই বালক সাহাবীর দড়িয়া সুন্দর করে বুকে জড়ায় ধরলেন। একটু বাজান খুব খেয়াল করেন বাবা, বুকের সাথে জড়ায় ধরলেন। আল্লাহ নবী বালক সাহাবীর মাথায় হাত দেয়, পিঠের মধ্যে হাত দেয়, সুন্দর করে সুন্দরতম অন্তরের ভালোবাসা দিতেছে। আর সাহাবীর বাপকে ডাক দিয়ে বললেন, আরে বালক সাহাবীর পিতা, তোমার বেটা আমারে ভালোবেসে আমাকে দিওয়ানা বানাইছে। আমি নবী তোমাকে বলে দিলাম, তোমার এই ছেলে যেদিন মারা যাবে, আমারে না জানে মাটি দিবা না, আমারে না জানে তুমি মাটি দিবা না। তোমার এই বেটা যেদিন মারা যাক না কেন, আমি নবীরে তুমি খবর দিয়ে দিবে। আমি নবী তোমার বেটার জানাজার ইমামতি করব, আমি নিজে তোমার বেটার লাশের গোসল করাবো, আমি নিজে তার গায়ে কাপড়ে কাপড় পরায় দেব, আমি নিজে কোলে করে তার লাশটা কবরের নামায় দেব। আমি নবী
নবী নিজে তার কবরের মাটি পুরা করে দেব, আমি নবী নিজে তার জন্য দোয়া করব, তুমি আমার খবর দিবা। ও বালক সাহাবীর বাবা, সাহাবীর বাবা কান্দার ডাক দি বলো, নবী গো, আপনার কথার দ্বারা বোঝা যায় আমার বেটা আর বেশি দিন বাঁচবে না, অল্প কিছুদিনের মধ্যে আমার বেটা মারা যাবে, আমি বাপ ডাকাতে সোনা থেকে মারুম হয়ে যাব। ও নবী, আপনি এটা কি বলতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমার এই ছেলে যেদিন মারা যাবে ওই দিন তুমি আমারে খবর দিয়ে দিও, আমারে না জানে তুমি মাটি দিও না। বালক সাহাবীর পিতা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে না জানায় মাটি দিব না। এইবার বালক সাহাবী আর তার বাবা চলে গেলেন বাড়িতে। দেখেন বাজার, নবীদের মহব্বত করলে, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ইবাদত করলে দুনিয়াতে প্রবেশ করবেন ইবাদতে, আর মরার পরে যাবেন জান্নাতে। একটু শুনে যান গো বাবা। আরে বন্ধু, এইবার বালক সাহাবীর বাবা বাড়িতে নিয়ে চলে গেল সন্তানকে, আর নিজ বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, ওরে বিবি, আল্লাহ তাআলা আমাদের সন্তানকে কবুল করছে, আমার নবী তাকে পছন্দ করছে। আমার নবী বলেছেন, তোমার আমার সন্তান যেদিনই মারা যায় না কেন, নবীরে খবর দিলে নবীজি আসবে, নবীজি আমার বেটার লাশ জানাজার ইমামতি করবে, নবীরে খবর দিয়া না দিয়া যেন জানাজার লাশ না দাফন করি। এইটা নবীর কথা, এইটা নবীর নির্দেশ। ও বাদান, মা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমার মতন কয়জন মহিলা ভাগ্যবান যে আমার মতন মহিলার গর্ভে এইরকম একটা বাচ্চা আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। যার লাশের গোসল আল্লাহর নবী নিজে করাইতে চায়। আরে বন্ধু, আরে বাবাজি, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। কয়েকদিন পরে ওই বালক সাহাবীর গায়ে এমন জ্বর আসলো, আমার বাইরে জ্বরে গা পুড়ে যায়। মা মাথায় হাত দিয়ে বুঝতে পারে আমার ছেলেটার মৃত্যুর সময় হয়ে গেছে। মা কান্দার ডাক দিয়ে বলে, বেটা রে, নবীর দোয়া কবুল হয়ে গেছে। বেটা ডাক দিয়ে কয়, মা গো, আমিও তো বিশ্বাস করি নবীর দোয়া কবুল হয়ে গেছে। ও মা, তবে আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। মা গো, দুনিয়ার সবাই জানে আমি মারা গেলে নবীরে খবর দিলে নবী এসে আমার জানাজা পড়াবে। বাজান রে, একটু দিলটা নরম করার চেষ্টা করো। বালক সাহাবী কান্দার কয়, মা গো, দুনিয়ার সবাই জানে আমি মারা গেলে আমার মরার খবর নবী জানলে নবী এসে আমার জানাজার ইমামতি করবে, আমার গোসল করে দিবে, আমার লাশটা কবরের নামায় দিবে। তবে গো মা, আমি চিন্তা করে দেখেছি, আমি আমার নবীকে বেশি ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। মা, তোমাদের কাছে আমি একটা আবদার করি রে মা। ও মা, আমি যদি দিনের বেলায় মারা যাই তাইলে নবীরে খবর দিও, আমি যদি রাত্রি বেলায় মারা যাই নবীরে খবর দেওয়ার দরকার নেই। কেন মা জানোনি? আমার বাড়ি থেকে আবু জাহেলের বাড়ি মাত্র 3 কিলোমিটার দূরে, নবীজির বাড়ি 3 কিলোমিটার দূরে। ও মা, ইহুদিদের বাড়ি 3 কিলোমিটার দূরে। এই 3 কিলোমিটার রাস্তা বড় ফাঁকা, ইহুদি নাসারা মুনাফিকদের বসবাস, কাফের বেঈমানদের বসবাস। ও মা, আমি যদি রাত্রি বেলায় মারা যাই আর রাত্রির অন্ধকারে আমার নবীকে যদি খবর দেওয়া হয়, আমার নবী যদি আমারে জানাজার নামাজ পড়ানোর জন্য আসে, আর নবীর একা পাইয়া যদি কাফের বেঈমানেরা আমার নবীর আটকায় মার দেয়, ও মা গো, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দেব? আমার কারণে আমার নবী মার খাইব না? না মা, আমি আমার জীবনের চাইতে নবীরই ভালোবাসি। তাই বলি মা, আমি দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিয়েও রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দেওয়ার দরকার নেই। মা বাপ ডাক দিয়ে কয়, বেটা রে, নবীরে এত ভালোবাসস, দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিমু, রাত্রি বেলায় খবর মারা গেলে খবর দিব না। যা বেটা যা, আমার জানা হয়ে গেল, আমার বিশ্বাস হয়েছে তুই নবীর অনেক ভালোবাসো। যা বেটা, আমরা ওয়াদা দিয়ে দিলাম, তুই রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দেব না, দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিয়ে দেব। আরে বন্ধু, এবার আল্লাহর বান্দা নবীর সাহাবী দিনের বেলায় মারা যায় নাই, রাত্রির অন্ধকারে মারা গেছে।
আমার বন্ধুগণ রাত্রির অন্ধকারে যখন মারা গেল, সাহাবীর বাপ মা কাউকে না বলিয়া উপস্থিত লোকদেরকে নিয়ে জানাজা কমপ্লিট করে গেল, লাশ দাফন কাফন হইয়া গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পরের দিন সকালবেলা একজন সাহাবী নবীর কাছে যায়, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমিক ওই বালক সাহাবী মারা গেছে, আপনি খবর পাইছেন নাকি? নবীজি বসা ছিলেন, আল্লাহ নবী দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী দাঁড়ায় কয়, তাইলে দেরি করো কেন? আমি না বলছি তার জানাজার নামাজ আমি পড়াবো, তার লাশটা আমি ধোয়া দেব, চলো যাই তার লাশটা আমি ধোয়া দেব। মুসলমান ভাইরারে আমার, এই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, আপনার যাইতে হবে না, তার মা বাপ তা কাউকে না জানাইয়া গতকালকে মাটি দিয়ে ফেলছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে সাহাবী, তার মা বাপ কেন আমার না জানায় মাটি দিব? চলো যে আমি যে জিজ্ঞেস করি। এইবার আল্লাহ নবী যে জিজ্ঞেস করলেন, ডাক দিয়ে বলতেছেন, কি গো আল্লাহর বান্দা বান্দি, আমি বললাম কি আর তোমরা করলা কি? মা বাপ দোনে দোনে কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আমাদের জানা ছিল না যে আমাদের এই মাসুম বাচ্চা, এই বেটাটা আপনার এত ভালোবাসে গো নবী। এই ঘটনা এইভাবে বলছে আমাদেরকে। এবার নবীজি শুনিয়া কয়, তাই নাকি? আমার এই ভালো সাহাবী আমার এত ভালোবাসে, কই 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 আমার এই প্রেমিকের লাশ কোথায় দাফন করেছো? বলো, ওই তো কবর। এবার মা বাপ যখনই বেটার কবর দেখাইলো, লক্ষ্য করে শুনেন বাবা, আল্লাহর নবী এই বালক সাহাবীর কবরের কাছে গেলেন, কবরের কাছে যাইয়া কবরের উপর হাতটা রাখলেন, আর একটা হাত উঁচু করলেন। আমার বন্ধুগণ, আর একটা হাত উঁচু করিয়া আল্লাহর আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আকাশের মালিক আল্লাহ, ওগো আমার মালিক, ও আমার আল্লাহ, আল্লাহ এই বালকটা আমার এত ভালোবাসে, আল্লাহ আমি তোমার নবী হয়ে বলতেছি, ও আল্লাহ এই বাচ্চাটার প্রতি আমি খুশি, তুমিও খুশি হয়ে যাও আল্লাহ। আল্লাহ আমি নবী বলবো, এই বাচ্চাটার প্রতি তুমি দিয়ে দাও একটু হাসি, আল্লাহ তুমি একটু হাসি দিয়ে দাও আল্লাহ, আল্লাহ তুমি তোমার এই গোলামের প্রতি একটু হাসি দিয়ে দাও। বাজান রে মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী যখন বললেন আল্লাহকে হাসি দিতে, এটা বুখারী শরীফের হাদিসের ঘটনা, খুব খেয়াল করে কথাটা শোনা চাই। আল্লাহ নবী যখন বললেন, আল্লাহ তুমি এই গোলামের প্রতি দিয়ে দাও একটু হাসি, কষ্ট হইতেছে, আর 5-10 মিনিট লাগবে কথাটা ফিনিশিং দিতে, আসেন না চলে যাবে। কারা কারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান প্লিজ বাদান, আমার সাথে দোয়া না করে কেউ যায় না। এই হাত উঠাইলে আপনি ঠকবেন না। এই হাতটা দিয়ে আমার মাওলা বারবার কাবা ধরা, এই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করব। ও বাজান আমাকে একটু কথাটা শেষ করতে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ এই বাচ্চাটার প্রতি আমি খুশি, তুমি দিয়ে দাও একটু হাসি। ও বাজান তৎকালীন সময়ের সমস্ত নারী পুরুষ ডাক দিয়ে বললেন, হায় রে, নবী বললেন আল্লাহকে হাসি দিতে, দেখি তো আল্লাহ হাসি দেয় কি দেয় না। ও বাজান আমিও আপনাদেরকে বলছি, বলবো, আপনি ধরো মনের ভিতর প্রশ্ন জাগ্রত হইতে পারে, হুজুর আল্লাহ হাসি দেয় কি দেয় না, এটা আমাদেরও জানা দরকার। ও বাজান দেখেন, শুধু হাসি না, দেখেন আমার আল্লাহ কি মেসেজ দিল নবীকে। আমি আপনাদেরকে বলছি বাবা, তবে আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব, 1 মিনিট 2 মিনিট। আপনারা জানেন এই মাহফিলটা এই মসজিদের উন্নয়ন করবে, প্লিজ বাজান পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। আমার স্বেচ্ছাসেবক ভাইরা, যুবক বন্ধুরা, তারা তাদের রুমাল চাদর নিয়া অথবা ব্যাগগুলো নিয়া আপনাদের মাঝে অপেক্ষামান হয়ে আছে। আমি অনুমতি দিলেই তারা ঢুকে যাবে, এই মসজিদের উন্নয়ন করবে। বাজান 1000 টাকা, 500 টাকা, আমার বন্ধুগণ 200 টাকা, 100 টাকা, যে যা পারেন আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন। হ্যাঁ ভাই, যারা স্বেচ্ছাসেবক ভাইরা ভিতরে ঢুকে যাবে। বাজান কেউ উঠবেন না, খবরদার কেউ জালসার পরিবেশ নষ্ট করবেন না। কার জানি মা নেই, বাবা নাই, কার জানি দাদা দাদি নেই, আপনারা এটাও ভালো করে জানেন। আমি কিন্তু আগের মতন লম্বা সূরা 3-4 ঘন্টা বয়ান করি না। ও বাজান একসাথে দোয়া করে বিদায় হবে, তার প্রতি একটু দিয়ে দেন হাসি। ও আল্লাহ, আমি নবী যেহেতু এই বাচ্চাটাকে ভালোবাসি, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, যেই ছেলেটা আমার নবীকে এত ভালোবাসে,
সেই ছেলেকে আমিও ভালোবাসি। আমার নবীকে সালাম দিয়ে বলে দাও আমি আল্লাহ দিয়া দিছি হাসি। ও বাজান বলেন তো দেখি, তাহলে নবীকে মোহাব্বত করার নাম ইবাদত কিনা? এই ইবাদত করার জন্য বানাইছেন কে? আবার বলেন কে? আমরা আজকে থেকে জীবনভর নবীকে মোহাব্বত করব, নবীর সুন্নতলা উম্মত হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস বসেন। ছেলেদের একটা আবদার আছে, হুজুর একটু আজান শোনাবেন। আজান শোনান লাগবো? হ্যাঁ, তাহলে কি তোমরা ঘুমাইছো না জাগ না আছো? আবার একটু তাকবীর দিয়ে একটু প্রমাণ করো তো জাগ না আছো। লিল্লাহে তাকবীর। ওরে বাপ রে বাপ, আজান কি দেওয়ানি লাগবো? তো আজান হই না 5 ওয়াক্ত নামাজও পড়া লাগবে নাকি খালি কানের মজা নিলে হইব? মাইক হলো ভাই, মাইকের সামনে আর একটু চিকন করো, আর একটু বাড়াবো। আজান আজকে ওগুর হুনানি লাগবে, নাইলে আবার কইব যে ওই কয় না শুনলে যাইবার দিব না। জি জি, হ্যাঁ ও শেষই, ও শেষই। তৃপ্তি আসলো না? আমি এরকমই, আমার যদি সারা রাখতে হবে তো সারা রাখতে তৃপ্তি আসবে, ঠিক না? অন্যান্য বক্তারা কালেকশন শুরু করলে মাহফিল শেষ, ঠিক কিনা? দোয়ায় লোক খুঁজে পাওয়া যায়, কিন্তু দেখেন পরিবেশটা মাশাআল্লাহ, মনে হইতেছে কেবল রাত 9টা বাজে। এই আন্তরিকতা, এই ভালোবাসা, এই প্রেম কে দান করছে? আল্লাহ দান করছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তবে আমার সোনার বাপ জানেরা, একটা অনুরোধ করব, আমরা শুনবো কম, আমল করব বেশি। বেশি শোনার মধ্যে ফায়দা নাই, অল্প শোনার মধ্যে, অল্প জানার মধ্যে আর মানার মধ্যে কামিয়াবি, ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আচ্ছা এবার আসেন, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর চমৎকার কণ্ঠে, মায়াবী আওয়াজে, সুরেলা কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে তো ভালোই লাগতেছে, কিন্তু যারা ঘুমাইছে ওরা কবে এটা কোন হুজুর আইলো রে, এত তাড়াতাড়ি ফজর আজান দিতেছে। এজন্য একটু জোরে কল লাগবে, এটা ফজর আজান না, এটা হলো ট্রেনিং এর আজান। কথা কয় না? রেডিও খুললে দেখবেন কি সুন্দর মায়াবী আওয়াজে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله। আজান হইলে মসজিদে নামাজ পড়বা তো আল্লাহ কবুল করেন। অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। মদিনাতে অনেকে কয় পুরো আজান দেন না, কেন? উক্ত ছাড়া পুরো আজান দেওয়া সম্পূর্ণরূপে নিষেধ। কথা বুঝাইতে পারছি? সওয়াবের চাইতে গুণ হইব। এখন কি আজানের কোনো উক্ত আছে? নাই। এটা হলো আপনাদের একটা দিলের শান্তির আবদার, তাই না? অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। মক্কা মদিনার সুরটা কেমন? যারা হজ করছেন তারা জানেন। মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিনরা আজান দেয় তখন কিবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে আওয়াজটা বেশি আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা কর। এবার আপনাদের একটু জানা দরকার সুন্নতি আযান কোনটা। কথা কয় না? জানা দরকার আছে না?
সুন্নতি আযান এক আলিফের জায়গায় এক আলিফই টান দিতে হবে, তিন আলিফের জায়গায় তিন আলিফই দিতে হবে, 10 আলিফ টানা জায়েজ নাই। মাপকাঠি ঠিক রাখতে হবে। এই সুন্নতি আযান কোথায় দেওয়া হয়? আমাদের বগুড়া জামিল মাদ্রাসায়, হাটাদারি মাদ্রাসায়, বাড়িধারায়, আমাদের মাদ্রাসায়, বসুন্ধরায়, যাত্রাবাড়িতে দেওয়া হয়। কি কায়দা করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযানের মধ্যে বেশি রংডং নাই, কিন্তু এটা বেশি শান্তি লাগে। কথা কম ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের কাজ সহিভাবে করার তৌফিক দান করেন। সোনার বাপ জানেরা, মোনাজাতের পূর্বে একটা দাওয়াত দেই আপনাদেরকে। আপনারা শুনেছেন যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার এবং বিজ্ঞ বিজ্ঞ লোকেরা অনেকেই বলেছেন আগামী 2023 সাল হবে বাংলাদেশের জন্য দুর্ভিক্ষের সাল। কইছেন এরকম? এই অভাব থেকে বাঁচার জন্য, এই দুর্ভিক্ষ, আযাব, গজব, অভাব অনটন থেকে বাঁচার জন্য একটা আমল দিয়ে যাই। বলবো হবে কি হবে না তা আমি জানি না, কিন্তু আমরা আমল বাদ দিতে পারি না। সে আমলটা কি? সে আমলটা হলো প্রতিদিন ফজরের নামাজের পরে এই দোয়াটা পাঠ করা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 100 বার। কয়বার? হযরত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতেরা এই খতনে ইউনূসের আমল করবে, আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামের মত, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে মাছের অন্ধকার পেট থেকে আল্লাহ তাআলা উদ্ধার করছে, ঠিক তেমনি ভাবে আমার উম্মতে মুহাম্মাদীদেরকেও আল্লাহ তাআলা এই আমলের বরকতে, এই দোয়ার বরকতে তাদেরকে হাজারো প্রকার বিপদ থেকে উদ্ধার করবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কতবার? কখন? ফজর নামাজের পর। এবার আসেন অভাব দূর করার আমল। প্রতিদিন মাগরিবের নামাজের পরে এই দোয়াটা পাঠ করা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেকে ঋণী আছেন, অভাবী আছেন, হুজুর আমি ঋণ শোধ করা পারি না। আমি আপনাকে আমলটা দিয়ে যাচ্ছি। আপনি 40 দিন একটানা 40 দিন প্রতিদিন 200 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। 40 দিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে এই অভাব মোচনের একটা রাস্তা দেখায় দেবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি 100 বার মাগরিবের নামাজের পরে কেউ পাঠ করে, এটারে সবক মনে করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা সর্বপ্রকার অভাব অনটন থেকে ওই উম্মতকে হেফাজতে রাখবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন। আর একটা আমল, সহজ আমল দিয়ে বিদায় দিয়ে দিই। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন গুনে গুনে 20 জন ব্যক্তিকে সহি করে সালাম দেয়, কয়জন ব্যক্তিকে? কয়জন ব্যক্তিকে কি দেয়? সালাম দেয় সহি করে। তাহলে সহিটা কিভাবে? আসসালামু আলাইকুম বলেন, বলেন না, আসসালামু আলাইকুম। উত্তর ওয়া আলাইকুমুস সালাম। এইভাবে আমি প্রতিদিন 20 জনকে গুনে গুনে সালাম দিতে রাজি আছি। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে বসেন, যদি বসার জায়গা থাকে। এই কেউ কিছু বলবে? আর সভাপতি সাহেব দোয়া করে দেই, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, চমৎকার একটা পরিবেশ। দোয়া হবে ভাই, সবাই দোয়া শরীক হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله আমাদেরকে মাফ করে দেন, আমাদের গুনাহগুলি ক্ষমা করে দেন।
আল্লাহ দুনিয়ার সমস্ত মুর্দা মানব জাতি, মুর্দা জিন জাতি, অনেক জিনেরা তো এখন হাত তুলছে আল্লাহ। আয় আল্লাহ, আর তুমি বানাইছো তো দুই জাতি, মানুষ আর জিন। আল্লাহ তাই দোয়া করতেছি পৃথিবীর সমস্ত মুর্দা মানব জাতি, মুর্দা জিন জাতিদের মাফ করে দাও, নাজাতের ফয়সালা করে দাও। পৃথিবীর সমস্ত জিন্দা মানব জাতি, জিন্দা জিন জাতিদের হেদায়েত দান করো, শান্তির ফয়সালা করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, খাস করে বাংলাদেশকে কবুল করো, এই সিরাজগঞ্জ জেলাকে কবুল করো, এই রায়গঞ্জ থানাকে কবুল করো, এই ইউনিয়নকে কবুল করো, এই গ্রামকে কবুল করো, এই রয়হাটি দিয়ারপাড়াকে কবুল করো। এই এলাকার মাটির নিচে যে যেখানে শায়িত কবরবাসী সবাইকে জান্নাতবাসী করে দাও। খাস করে আমাদের এখানে যারা হাত তুলেছেন, বাড়িতে, গাড়িতে, রাস্তাঘাটে, মাঠে, ওয়াজ মাহফিলে, স্টেজে, আল্লাহ আমি জানি না এদের কার মা নাই, কার বাপ নাই, যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি দুনিয়াতে নাই, তাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি সবাইরে তুমি জান্নাত দিয়ে দাও, সবার খবরটা জান্নাত বানায় দাও। আল্লাহ যে ভাই বোনদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, মা বাবার হায়াত বাড়ায় দাও, মা বাপ অসুস্থ থাকলে সুস্থ করে দাও। আল্লাহ খাস করে এই রয়হাটি দিয়ারপাড়াকে তুমি কবুল করো। আল্লাহ এলাকার যুবকদেরকে কবুল করো, আমার এই কলিজার টুকরা যুবক বন্ধু ভাইদের তুমি কবুল করো। আল্লাহ, আয় আল্লাহ আপনি দয়া মায়া করে অত্র এলাকায় যারা ব্যবসা করে, ব্যবসায়ীরা যারা আছে, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। রায়গঞ্জের অনেক ছেলেরা প্রবাসী জীবনে আছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে। আল্লাহ সকল প্রবাসী ভাই বাবাদেরকে ভালো রাখো, আয় রুজি রোজগারে বরকত দিয়ে দাও, সহি সালামতে দেশের সন্তান দেশে ফিরত আইনা দিও। আয় আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ স্কুল কলেজ ভার্সিটির ছেলেদের আগামীর জীবনকে উন্নত করে দাও, দিনদার পরহেজগার বানিয়ে দাও। মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আল্লাহওয়ালা আলেম হাফেজ বানিয়ে দাও। ইয়া আল্লাহ অত্র অঞ্চলের যুবকদেরকে তোমার কাছে দিয়ে দিলাম, এদেরকে মাদক মুক্ত জীবন দান করে দাও। আমার এই ভাইয়াদের সকল প্রকার দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখো। বর্তমান মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে আল্লাহ। আল্লাহ আমার এই কলিজার টুকরা সোনার চাঁদ যুবক ভাই বাবাদেরকে সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখো। মা বোনদেরকে পর্দা নিশি বানিয়ে দাও। আয় আল্লাহ বুড়া বুড়ি, বৃদ্ধ বৃদ্ধাদেরকে রোগ মুক্ত জীবন দিয়ে দাও। বাড়িতে, ঘরে, হাসপাতালে, ক্লিনিকে যে যে অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছে সবাইকে সুস্থ করে দাও। ওষুধের জোগাড় না থাকলে জোগাড় করে দাও। দেশে চিকিৎসা না থাকলে বিদেশে দেওয়ার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ যে ছেলেরা খাটাখাটনি করলে আমাকে নিয়ে আসলো 1 বছর আগে থেকে প্রিপারেশন নিয়ে, আল্লাহ এদের জামিনদার তুমি হয়ে দাও। এই গ্রামকে তুমি বরকতওয়ালা গ্রাম হিসেবে কবুল করো। এই গ্রামের ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দাও। আল্লাহ এই গ্রামের নদ নদী, পুকুর, খাল, বিলের পানির মাছ, ক্ষেতের ফসল, গাছের ফল, গোয়ালের গরু, মহিষ, ছাগল, বকরি, ভেড়া, আল্লাহ খামারের হাঁস, মুরগি, কবুতর, গৃহপালিত পশু পক্ষী সব আপনি হেফাজত করো, সব আপনি বরকতের সাথে কবুল করো। আয় আল্লাহ মাহফিল শেষে যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছে দিও। রব্বুল আলামিন আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হলেও স্বপ্নের মাধ্যমে নবীর দিদার নসিব করে দাও। আজকের মাহফিলের অতিথিদেরকে কবুল করো, সভাপতিকে কবুল করো, এই মসজিদকে কবুল করো, এই রয়হাটি দিয়ারপাড়া মসজিদের কমিটিকে কবুল করো, গ্রামবাসীকে কবুল করো। আয় আল্লাহ তোমার এই ভূখণ্ড থেকে যত ওলি আল্লাহ বিদায় নিয়ে চলে গেছে, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাহাবেরিয়া, সমস্ত ওলিদের দরজাকে বুলন্দ করে দাও। সবাইকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে দাও। সারা পৃথিবীর মসজিদ, মাদ্রাসা, খানেকা, মারকাজ বিবাদ মিটা আবাদ করে দাও। আল্লাহ আমার দেশের সরকারি দল, বিরোধী দল, প্রশাসন সবার অন্তরে দ্বীনের সহিহ পয়দা করে দাও, দ্বীনের সহিহ পয়দা করে দাও। আল্লাহ আমার দেশকে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রক্তপাত, হত্যা, নৈরাজ্য, অরাজকতা, দাঙ্গা হাঙ্গামা, অভাব অনটন, দুর্ভিক্ষ, আযাব গজব, মহামারী থেকে হেফাজত করো, মহামারী থেকে হেফাজত করো।
আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করো, আউলিয়া কেরামের দোয়া কবুল করো, নবীদের খাতিরে দোয়া কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।